জিন ছবিতে সবসময় বাধা থাকে, জিনের একটা বাধা থাকে মনে হয়। আমাদের একজন লাইটের মানুষ ছিলেন এবং রাতের 2টা বাজে চাচা উনি সুইমিং পুলের ভিতরে পড়ে গেলেন। হঠাৎ করে একটা সিন নাজিল হওয়া যে এই সিনটা দরকার, এটা করতে হবে। ফারিয়া আপু ইনজুরি হয়েছে, তারপর বলছে রোমান ভাই প্লিজ আমি আসতেছি শুটিং করতে হবে। ফারিয়ার লাইফে ফারিয়া বেস্ট অ্যাক্টিং করেছে জিন 3-তে। জিন ছবিতে সবসময় বাধা থাকে, জিনের একটা বাধা থাকে মনে হয়। জিনও চায় না মনে হয় এই ছবিটা আসুক। আসলেই যখনই আমরা আসলে এই শুটিংটা করি, যখন জিন 1-এর শুটিং চলছিল এবং এখানের একটা জায়গায় জিন সুরাই করা হচ্ছিল এবং সেখানে আমাদের একজন লাইটের মানুষ ছিলেন, একজন সিনিয়র আর্টিস্ট, এবং সুইমিং পুলের সামনে আমরা ভিতরে শ্যুট করছিলাম, মনে আছে? এবং রাতের 2টা বাজে চাচা উনি সুইমিং পুলের ভিতরে পড়ে গেলেন এবং খুব বাজে অবস্থা, প্রায় মানে ওখানে ওনাকে অনেক কষ্ট করে ওখান থেকে তুলে নিয়ে আসা। আমরা একবারের জন্য বুঝতে পারিনি যে একজন পড়ে গেছে, অনেক চিৎকার চাচামেচির পরে ওনাকে নিয়ে আসা, একটা জীবন বেঁচে যাওয়া, সেখান থেকে শুরু এবং প্রতি ধাপে ধাপে, এবং এবারও তাই আমাদেরকে প্রতি মুহূর্তে আসলে ইনজুর্ড হওয়া থেকে শুরু করে ভয় ভীতি, বিভিন্ন সিচুয়েশনে পড়ে যাওয়া, এই আটকে যাওয়া, ওখান থেকে আবার চালু হওয়া, শরীর খারাপ হয়ে যাওয়া, আবার সেখান থেকে চলে আসা। আজিজ ভাই স্ক্রিপ্ট লিখছেন, স্ক্রিপ্টের মাঝখানে হঠাৎ করে থেমে যাওয়া, অনেক হ্যাঁ হঠাৎ করে একটা সিন নাজিল হওয়া যে এই সিনটা দরকার, এটা করতে হবে, যদিও যখন সেভাবে করে আবার আসা, মানে সব মিলিয়ে এবং এভাবে করে যে এত সুন্দরভাবে আমরা আবারও আপনার হাতের সামনে আসতে পারছি, এটার পেছনের কৃতিত্ব আমি বারবার বলছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা। প্লিজ এভাবে আমাদেরকে ধরে রাখুন, পাশে থাকবেন। জিন 3 ফুল টেকনিশিয়ান টিম জ্যাজের, তো জ্যাজ টিমের প্রতি আমি কৃতজ্ঞ। আর ফারিয়া আপু বলেন, ফারিয়া আপুর সাথে আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি, তো উনি বললো আমি সবসময় রাগারাগি করে আসলে না, আসলে বস আমাকে প্রথম থেকে বলছে তুমি একটা ক্যারেক্টার প্লে করো, হ্যাঁ সবসময় তুমি একটা ক্যারেক্টার প্লে করবে, তুমি ইমোশন হলে তোমাকে সবাই পেয়ে বলবে। তো আমি ক্যারেক্টার প্লে করে গেছি। ফারিয়া আপু সরি, আর কিছু করার নেই, কারণ বসকে ফলো করতে হয় দিন শেষে, উনি সব ওনার নির্দেশনা ছাড়া আমি এক পা আগাই না। ভুল করি, উনি মাঝে মাঝে বলে এটা করছিস কেন, এটা করছিস কেন, আমি বলি বস হয়ে গেছে, এছাড়া কিছু বলার নেই, কারণ গার্জিয়ান বলতে হবে। আর সজল হিরো, উনি আসলে আমার হিরো না, মামা। তো সারাদিন ঝগড়া যাই হয়, দিন শেষে বলে মামা তুই ঠিক আছিস। তো এই পরিবারের কাছে কিছু চাওয়ার নেই, আসলে সব দিয়ে অফুরন্ত দিয়ে দিচ্ছে আমাকে, অনেক কিছু দিচ্ছে আর দিয়ে যাচ্ছে। আর সবসময় বলে যে আছে তোর পাশে। টিমের যত সদস্য, অভিনেত্রী যারা আছে, টিমের টেকনিশিয়ান, সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমরা 16 দিন প্রায় হোল নাইট শুটিং করেছি, সকাল মানে বিকাল 4টা থেকে ভোর 4টা পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ যে এত কষ্ট করেছে, এত সহযোগিতা করেছে, কখন কোনো কমপ্লেন নাই, সবাই সহযোগিতা। ফারিয়া আপু ইনজুরি হয়েছে, তারপর বলছে রোমান ভাই প্লিজ আমি আসতেছি শুটিং করতে হবে। আমি বলছি আপু টেনশন নাই, আমি ম্যানেজ করতেছি। সে আবার ইনজুরি নিয়ে চলে এসেছে, ভয় পেয়েছিলাম। সদর মামা অসুস্থ হয়েছে, তাই সে তো গলা কথা বলে বন্ধ হয়ে গেছে, ভয় পেয়েছিলাম ডাবিং করতে পারবে কিনা। সো ব্যাক, আল্লাহ রহমত, সব কিছু মিলিয়ে থ্যাংক ইউ সবাইকে। ফারিয়ার লাইফে ফারিয়া বেস্ট অ্যাক্টিং করেছে জিন 3-তে। আপনারা এই জন্য তালি পেতে পারে ফারিয়া। ফারিয়া ইজ এ গ্ল্যামার গার্ল চিরাচরিত। দিস টাইম ফার্স্ট টাইম ফারিয়া বিকাম এ অ্যাক্ট্রেস, একজন অভিনেত্রী হয়ে উঠছে এই ছবিতে, যা আপনারা যখন জিন 3 দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে। এতদিন অন্য সবাই বা আমাকেই বলেন ফারিয়াকে আমরা গ্ল্যামারের ভিতরে রাখতাম, নাচবে গাবে, এই একটু মডার্ন থাকবে এই ধরনের, সে যে খুব ভালো অভিনেত্রী এটা আপনারা জিন 3 দেখলেই বুঝবেন।